আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। ভালো আছি। তোমরা কি দেখছো নেপালে বন্যায় অনেক মানুষ মারা ফ্ল্যাশ ফ্লাড। জি উস্তাদ। জি উস্তাদ। আমি কিন্তু এইরকম বন্যা আগে কখনো দেখিনি, বুঝছো? মানে বাংলাদেশের বন্যাগুলো দেখছি যে মানুষ ওয়ালাইকুম। আহ ডুবে ওয়া গেছে অনেক। বারাকাতুহু। কিন্তু কালকের যে বন্যার ভিডিওগুলো দেখছি সেগুলো আছে সাংঘাতিক ছিল। দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। যারা দেখোনি, উস্তাদ এটা কোথাকারে বললেন? হ্যাঁ আম্মু, নেপালে। নেপালে? ওখানে আমার একটা বন্ধুর বাড়ি। তাই নাকি? ফ্রেন্ডের খোঁজ নিছো? উম, ওরা এখন যায়নি, অনেক মানে ও যে ডিসেম্বরে যাবে বলছিল। ও, তাহলে তো ভালো। আচ্ছা, তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই, দাঁড়াও। আবার ভয় পেও না। দেখা যাচ্ছে? রিন ওস্তাদ তো কালো হয়ে আছে। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। এই দেখো, দেখছো যে পিছন থেকে জোরে আসতেছে। এখানে যতটুকু জানি ভূমিধস হয়েছে, মানে মসলে পাহাড় বা কোথাও থেকে মাটি একদম হয়ে গেছে। দেখছো এগুলো কিন্তু মাটি, বড় বিল্ডিং ছিল, কিন্তু দেখছো একদম কত জোরে আসছে। অনেক মানুষ কিন্তু নিখোঁজ, আর নেপাল কিন্তু আর অনেক এটা তো সুন্দর। অনেক ভয়ানক। উস্তাদ। দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা আরেকটা জায়গা দেখো। এটা তো আরেকটা জায়গা দেখো, মানুষ দৌড়াচ্ছে ওই দিক থেকে, দেখো এটা উড়ে আসছে। ভূমিধস। এটা ভূমিধস ভয়ানক। হ্যাঁ, হয়েছে, বন্যাও হয়েছে, মানে দুইটা একসাথে হয়ে। দেখছো, দেখছো একদম বিল্ডিং টিল্ডিং সবখানে ভেঙে যাচ্ছে, বাস গুলো সরে যাচ্ছে, কত জোরে হয়েছে। একটা বাস দেখো সবগুলো সরে গেছে, মানে কি জোরে আসছিল। ট্রাকও তো ছেড়ে গেছে। সেটাই বলতেছি, যে চিন্তা করো এটা কত জোরে আসছিল। এটা আরেকটা ভিডিও। এখানে তো ব্রিজই চুরি করে নিয়ে যাচ্ছে পানি। হ্যাঁ, এখানে একটা ব্রিজ ভেঙে গেছে, আমি জানি না তুমি দেখতে পারছো কিনা। আরেকটা দেখছি ভিডিওতে এটা দেখেছি। ওই দেখো ব্রিজ, ওই ব্রিজটাই আর দেখো নাই আমিও হয়েছে, দেখছো? দেখেছি। বুঝতে হ্যাঁ, মাশাআল্লাহ। আমার বাবা দেখেছিল ফেসবুকে। এই যে এই ভিডিওটা তোমাদের দেখাইলাম, যে যে কিভাবে আসতেছে। এই দেখো, এইটা হচ্ছে আগের আগের দেখছো কত সুন্দর জায়গা ছিল, এই যে ব্রিজটা ছিল, এই ব্রিজটাই তোমরা দেখলে ভেঙে গেছে। আর এখন দেখো কি অবস্থা। চিন্তা করো জায়গাটা কত সুন্দর ছিল, এই জায়গা থেকে এই এই ধরো মানুষরা হয়তো এখানে কত গল্প করতো, এই রোডে কত স্মৃতি। আর এখন চিন্তা করো কি অবস্থা। এটা কি আল্লাহ ওদেরকে শাস্তি দিছে? শাস্তি তো বাবা তুমি দুই ভাবে দেখতে পারো, আসলে যত এরকম কষ্ট আসে, যারা আসসালামু ধরো আলাইকুম। নেপালে যদি ওয়ালাইকুম আসসালাম, যারা ভালো মানুষ ছিল
তাদের জন্য এটা পরীক্ষা, যারা ভালো মানুষ ছিল এটা তাদের জন্য একটা এক্সাম। হ্যাঁ, তা এমনকি কেউ যদি মারাও যায় সে ধরো জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ, ভালো মানুষ। কিন্তু কেউ যদি খারাপ দেখি মানুষ তোমরা থাকে, তোমরা হারো নাকি তোমরা হারো নাকি ফার্স্ট হও। কেউ যদি খারাপ মানুষ থাকে তাহলে তার জন্য এটা পানিশমেন্ট, যে কোনো কিছু, বুঝতে পারছো? ধরো মুসলিমদের জন্য আমরা পজিটিভ থাকবো, ধরো তোমার জ্বর আসছে, তোমার জ্বর আসছে, তুমি ধরে নিবা আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, আর এটার মাধ্যমে তোমার গুনাহ মাফ হচ্ছে, কারণ কি তুমি বিলিভার, তুমি মুসলিম। কিন্তু যারা ডিসবিলিভার, যারা ইসলামের ক্ষতি করে, তাদের জন্য এটা পানিশমেন্ট। কিন্তু আমরা মুসলিমরা পজিটিভ থাকবো যে আল্লাহ আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে না, আল্লাহ হয়তো এটার মাধ্যমে আমাদের গুনাহ মাফ করাচ্ছে, বা আল্লাহ হয়তো আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে। যেমন এই যে তুমি যে ভিডিওগুলো দেখলা, তোমাদের মৃত্যুও কিন্তু হবে, আমারও কিন্তু মৃত্যু হবে। আর মৃত্যু কিন্তু কখনো কিয়ামতের দিন। কেয়ামতের দিন না, মৃত্যু আমাদের, কেয়ামত কিন্তু আমরা মরে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? আমরা অনেক সময় ভাবি কেয়ামত, কেয়ামতের আগে তো ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, আরো অনেক দেরি আছে, আরো তো অ্যাটলিস্ট 10 বছর, 20 বছর, 30 বছর বাকি আছে। আর একটু মজা করি আল্লাহ কিন্তু, ভালো জানে। হ্যাঁ আল্লাহ ভালো জানে, কিন্তু হ্যাঁ কিয়ামত হয়তো আর একটু দেরি আছে, কারণ হচ্ছে অনেকগুলো আলামত বাকি আছে, কারণ ঈসা আসলাম, দাজ্জাল, আরো হয়তো সময় আছে। কিন্তু আমরা কবে মারা যাব সেইটা তো আমরা জানি না, বুঝতে পারছো? আমরা ধর ফুরাত আমি নদী, ফুরাত নদী। আমি যদি এই ক্লাসেই মারা যাই, তার মানে আমার কেয়ামত বলা যায় এখন থেকে শুরু। আমার মৃত্যুর ফেরেশতা, তোমরা তো কেউ ফেরেশতা দেখোনি, আমরা কেউ ফেরেশতা দেখিনি, এবার মরে যাওয়া মানে আমরা ফেরেশতা দেখতে পারবো। আমরা আবার ভালো ফেরেশতাও দেখতে পারি, খারাপ ফেরেশতাও দেখতে পারি। আবার খারাপ ফেরেশতা দেখলে তো অবস্থা টাইট, সবার অবস্থা টাইট, মানে ফেরেশতা দেখেই আমাদের অলমোস্ট জান কবজ হয়ে যাবে। এত টিপাটিপি করলে একটু বড় স্ক্রিন দাও তো। হচ্ছে না। বুঝতে পেরেছো? তার মানে সবার কিন্তু দোয়া করতে হবে, আল্লাহ কিন্তু এগুলোর মাধ্যমে আমাদের একটা লেসনও দিয়ে দেয়, তোমাদের চালু হচ্ছে? যে আমরা যাতে সচেতন থাকি। আচ্ছা, আচ্ছা আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তোমরা যারা মিউট করোনি, চালু হচ্ছে? একটু মিউট করো। অনেকে মিউট করেনি, তোমরা কথা বললে কথা শোনা যাচ্ছে। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। উস উস। বলো তো আমাদের ক্লাসের টপিক কি? কেন কেন মোটা হই? কেন মোটা হও না? মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তার মানে তোমরা তো সবাই জানো, কেন হ্যাঁ, মোটা যে হয়, কেন চিকন হয়? বা কিভাবে, হ্যাঁ কিভাবে মোটা হওয়া যায়, কিভাবে চিকন হওয়া যায়। আচ্ছা, আমরা আগে এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি তুমি যদি তোমার আব্বুকে জিজ্ঞাসা করো, তোমরা হয়তো এখন বুঝতে পারতেছো না যে হেলথ কতটা ইম্পর্টেন্ট। তোমার আব্বু, আম্মু, আঙ্কেল বা দাদা, তাদেরকে যদি দেখো, তারা কিন্তু এখন বুঝতেছে যে স্বাস্থ্য কতটা ইম্পর্টেন্ট। কারণ কি আমরা ভালো খাবার না খাওয়ার জন্য আমাদের শেষ বয়সে এসে দৌড়াদৌড়ি করতে হয়, লাফালাফি করতে হয়, বা মোটা হয়ে যায়, ডায়াবেটিস বা অনেক রোগ কিন্তু আমাদের এই খাওয়ার জন্যই হয়। হ্যাঁ, বেশিরভাগ সময় সমস্যাটা বেশি খাওয়ার জন্য, বাট যারা কম খায় তাদেরও সমস্যা। তো আসলে এই ওজনটা নিয়ে তোমাদেরকে আগে থেকেই আমি শিখাইতে চাচ্ছি, যাতে তোমাদের এই সমস্যাটা না হয়, ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া। এখন একটা গল্প দিয়ে তোমাদেরকে বুঝাই, আবার এটা তোমাদেরকে আগেও বোঝানো হয়েছে, আজকেও বুঝাচ্ছি। ধরো এই একটা গাড়ি, এই গাড়িটার কাজ হচ্ছে প্রত্যেক দিন তোমাকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এইটা ছাড়া আর সে কোনো কাজই করে না, বুঝতে পেরেছো? একটা অন্য কোনো এক্সট্রা কাজ করে না, তার কাজই হচ্ছে সে তোমাকে স্কুলে দিবে, স্কুল থেকে নিবে। এখন এই গাড়িটার, তোমাকে স্কুলে দিয়ে আসতে আর নিয়ে আসতে গাড়িটার শক্তি লাগে হচ্ছে 2000 লিটার, ধরো তার 2000 লিটারের শক্তি লাগে, বুঝতে পেরেছো? তোমাকে স্কুলে দিয়ে আসতে, স্কুল থেকে নিয়ে আসতে তার কত শক্তি লাগে বলতো? 2000 লিটার। 2000 লিটার শক্তি লাগে। স্কুল কাজ এখন দুই হাজার গাড়িটার, লিটার হ্যাঁ 2000 লিটার, গাড়িটার পেটে, মানে গাড়িটার ভিতরেই ইঞ্জিনের মধ্যেই কিছু শক্তি সব সময় দিয়ে দেয়া হয়, যাতে বিপদের সময় কাজে লাগে। আর সেটা ধরো 3000, গাড়িটার ভিতরে ইঞ্জিনের মধ্যে 3000 তেল দেয়া আছে, কারণ যদি কোনো বিপদ হয়
তাহলে যাতে সেখান থেকেই সে শক্তিটা নিতে পারে। ধরো রাস্তার মাঝে স্কুলে গেলা, কোনো কারণে তেল শেষ হয়ে গেল, তাহলে সে কি করবে? এখান থেকে সে তেলটা নিতে পারবে। তার মানে চিন্তা করো, তার প্রত্যেক দিন তোমাকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে 2000 লাগে, আর তার পেটের মধ্যে, তার ইঞ্জিনের মধ্যে 3000 সেভ করা আছে এক্সট্রা। তো সে কি করে? প্রত্যেক দিন 2000 তেল নেয়, তেল নিয়ে তোমাকে স্কুলে দেয়, স্কুলে নেয়। প্রত্যেক দিন এই কাজটা করে, 2000 তেল সকালবেলা নেয়, নিয়ে তোমাকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, শেষ। খুবই সহজ। এখন তোমাদেরকে প্রশ্ন করি, যদি সে 2500 তেল নেয় তাহলে কি হবে? ওর শক্তি দরকার ছিল 2000, এই গাড়িটার শক্তি দরকার ছিল 2000 তোমাকে স্কুলে দিতে নিতে, কিন্তু সে সকালবেলা 2000-এর জায়গায় 2500, মানে 500 বেশি নিয়ে নিছে। তাহলে এই 500টা কই যাবে বলো তো? থেকে যাবে। থেকে যাবে। মাশাল্লাহ, ভেরি গুড। তার মানে কি, তোমাকে স্কুলে দিতে নিতে তার 2000 খরচ হলো, থেকে যাবে। কিন্তু সে থেকে যাবে, তার 500টা সে এক্সট্রা হিসাবে তার পেটে বা ইঞ্জিনে রেখে যাবে। এই দেখো ইকুয়েশনটা, এখানে অঙ্ক চলে আসছে যে 2500, 2500 থেকে 500, মানে সে 500 হচ্ছে এক্সট্রা, তার তো 2000 লাগে, সে 2000 কাজে লাগালো। আর বাকি 500টা সে কিন্তু তার ইঞ্জিনে নিয়ে যাবে। তার মানে তার ইঞ্জিন আগে ছিল 3000, বাকি যে 500 এক্সট্রা পেলো সেটা সে কোথায় নিয়ে গেল? তার পেটের মধ্যে রেখে দিল, তার ইঞ্জিনের মধ্যে রেখে দিল 3500। বুঝতে পেরেছো? ওস্তাদ, আমার মানব দেহের বই আছে। আচ্ছা, ভেরি গুড, মাশাল্লাহ। আচ্ছা, এখন আসো, গল্পতে আসো। এটা তো বুঝতে পারছো সবাই, তাই না? সবাই বুঝতে পারছো আমি যা বুঝাইলাম? জি। যে কোনো কারণে তেল জি। যদি সে বেশি নিয়ে নেয়, তাহলে সেই তেলটা তার পেটের ভিতরে থেকে যাবে, কারণ কাজে লাগতেছে না। তার তো তোমাকে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে 2000 লাগতেছে, বাকি 500 সে ইঞ্জিনে আবার সেভ করে রাখতেছে। তার মানে সে, তার এখন 3000-এর জায়গায় 3500, তার পেটের মধ্যে শক্তি অনেক বেড়ে গেছে। এখন ধরো সে কোনো কারণে সকালবেলা ঘুম থেকে উঠে তেল নিল 1500, কিন্তু তোমার স্কুলে দিতে নিতে কত লাগবে? বলো তো কত লাগবে? 2000 লিটার। 2000 লিটার 2000 লাগবে। লিটার। তার মানে সে এক্সট্রা 500 কোথা থেকে পাবে বলো? তার পেট থেকে। তার পেট থেকে তার পারবে। পেট থেকে। মাশাল্লাহ, তাহলে ধরো তোমাদের সামনে আমি এই আরেকটা স্লাইড দেই। তার মানে তার এইটার ক্ষেত্রে ধরো যখন 2500 নিছিল, তোমার সাথে আমি অঙ্কটা করি, 2500 যখন নিছিল তার মানে সে 2500 থেকে 2000 সে খরচ করেছে, 2000 সে লাগলো, আর বাকি 500 তার পেটে জমা হইলো। তার মানে তার পেটে কত জমা আছে? 3500। এখন ধরো 3500 তো তার আছেই, 3500 থেকে সে আবার পরের দিন সকালবেলা, সকালবেলা ধরো সে, তোমাদেরকে এবার অঙ্কটা দেই, দেখি তোমরা পারো কিনা। সে 1000 নিল, সে 1000 লিটার সকালবেলা তেল নিল। তার মানে কি হবে বলো তো? এখন দেখি কে পারো, একটু কঠিন করে দিছি। তার পেটে আছে 3500, সে সকালবেলা তেল নিল 1000, তাহলে কি হবে? 4500। সে আরো 1000 তার ইঞ্জিন থেকে নিবে। এরপর না, তার ইঞ্জিনে 2500 থাকবে। মাশাআল্লাহ, ভেরি ভেরি আড়াই ভেরি হাজার গুড, থাকবে। ভেরি গুড। এই দেখো, তার কিন্তু 2000 লাগবে স্কুলে দিয়ে আসতে নিয়ে আসতে, তার মানে তার তো 2000 লাগতেছেই, কিন্তু এখানে মাত্র 1000 দিছো। তাহলে সে বাকি 1000টা কই পাবে? সে বাকি 1000 পাবে তোমাদের ইঞ্জিন থেকে, পেট থেকে। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে এতক্ষণ যা বুঝাইলাম, সেটাই হচ্ছে মানুষের ওজন বাড়ে কিভাবে, কমে কিভাবে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বেঁচে থাকতে একটা ক্যালোরি লাগে, একটা শক্তি লাগে। কারো জন্য 2000, কারো জন্য 2500। যারা ছোট তোমাদের জন্য কি দেখাইছিলাম, যারা ক্লাস 4-এ পড়ো, ক্লাস 5-এ পড়ো, তোমাদের জন্য হয়তো 1000, বেশি না, যেহেতু তোমাদের হাইট কম। বা আমার মতো যারা বড় হয়ে গেছে তাদের জন্য, বা তোমাদের আব্বুদের জন্য হয়তো এই সংখ্যাটা হচ্ছে 2000-এর মতো। 2000 ক্যালোরি যদি তোমাদের আব্বু প্রত্যেক দিন লাগে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকা বলতে নিঃশ্বাস নেওয়ার জন্য, কিডনি ঠিক মতো কাজ করার জন্য, ঘুমানোর জন্য, ঘুম থেকে উঠার জন্য। বুঝতে পেরেছো? তার মানে তোমার আব্বু বা তোমার আম্মু বা তোমার আঙ্কেল যদি 2000-এর বেশি খায়, তাহলে সেই খাবারটা পেটে জমা হয়। বা 2000-এর কম খায়, তখন কি হয়? তোমাদের পেট থেকে, নিজের শরীর থেকে, নিজের যে শরীরে ফ্যাট জমে গেছে, ভুঁড়ি জমে গেছে, সেখান থেকেই বডি খাওয়া শুরু করে। তার মানে কেউ ধরো খুব মোটা একজন মানুষ,
ধরো 100 কেজি 200 কেজি আছে, 200 কেজিও মানুষ তো আছে, তারা যদি 2 দিন না খেয়েও থাকে তারা কিন্তু মারা যাবে না। কা- কারণ কি? তাদের শরীরেই শক্তি থাকে। হ্যাঁ, হয়তো তাদের দুর্বল লাগবে, তাদের খারাপ লাগবে, অভ্যাস নেই দেখে। এজন্য কি যখন একটা মানুষ না খেয়ে, যখন একটা মানুষ না খেয়ে মারা যায়, তারা কি একদিন না খেয়ে মারা যায় না। হ্যাঁ, পানি খাওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু খাবার ধরো ভাত খেতে পারেনি, এটা কিন্তু 7 দিন 10 দিন 12 দিন অনেক দিন না খেয়ে থাকার কারণে মারা যায়, একদিনে হয় না। তো ওই সময় মানুষ বেঁচে থাকে কিভাবে? তার যে প্রত্যেকদিন 2000-এর মতো শক্তি লাগতেছে, সে পায় কোথা থেকে? সে নিজের শরীরে জমে থাকা শক্তি থেকে পায়। বুঝতে পেরেছো? তার মানে তোমাদের মধ্যে বা তোমরা বড় হয়ে যখন তোমাদের মধ্যে এখন যারা ওজন বাড়াতে চাও বা যারা বাড়াতে চাও, তারা কি করবা? তোমাদের যত শক্তি লাগে তার চেয়ে একটু বেশি খাবা, তাহলেই তোমাদের ওজন বাড়বে। বা যদি কেউ এমন থাকো যাদের ওজন হচ্ছে অলরেডি অনেক বেড়ে গেছে, বুঝতে পেরেছো, যাদের ওজন হচ্ছে বেড়ে গেছে, তারা কমাবা কিভাবে? তার মানে তোমাদের যতটুক খাবার খেতে হবে তার চেয়ে একটু কম খাবা, তাহলে বাকি যে শক্তিটা লাগবে শরীরে সে তোমার ফ্যাট থেকে নিবে, সে তোমার ভুঁড়ি থেকে নিবে। বুঝতে পেরেছো? এখন আসি একটা মজার বিষয়, সেটা হচ্ছে ধরো, তোমাদেরকে তো বললাম যে তোমাদের গাড়িটা তোমাদের বডির মতো, যে তোমাকে ধরো বেঁচে থাকতে তোমার 2000 লাগে। সিমিলারলি ওই গাড়িটার কি বলো তো? গাড়িটা হচ্ছে তোমাকে স্কুলে দিয়ে আসতো, স্কুলে নিয়ে আসতো, তার কত শক্তি লাগতো? 2000 লিটার। 2000 লিটার। 2000 লিটার। এখন ধরো এই গাড়িটাই বিয়ার তোমার, তোমাকে স্কুলে দেয়, তোমাকে স্কুল থেকে নেয়, প্লাস তোমার আব্বুকেও অফিসে দেয়, তোমার আব্বুকেও অফিস থেকে আনে। তার মানে কাজ বেড়ে গেল না? এই, লিটার। হ্যাঁ, তখন হয়তো তার বডি, তার এই 2000 লিটার তার লাগবে না, তার আরো বেশি লাগবে। তাই না? কারণ কি? সে বেশি কাজ করতেছে, সে বেশি এক্সারসাইজ করতেছে। বুঝতে পেরেছো? তার মানে আমাদের বডিও এক্সারসাইজ করলে কি হয়? এক্সারসাইজ করলে কি হয়? তোমাদের যে বেঁচে থাকার জন্য 2000 শক্তি লাগে না, এক্সারসাইজ করার জন্য তোমাদের 2500 শক্তি লাগবে, 3000 শক্তি লাগবে। তার মানে কি? তোমরা আর একটু বেশি খেতে পারবা। বুঝতে পেরেছো? এখন ধরো তোমাদের চিন্তা করে প্রথমে তোমাদের আবার এই গাড়ির এক্সাম্পলে চলে আসি। এইখানে আসো, যে এই জায়গায় আসো, এই ছবিটা দেখো। এখন ধরো গাড়িটার বেঁচে থাকতে কত শক্তি লাগে বলো তো? 3000। 3000। তাই না? গাড়িটার বেঁচে থাকতে তো 2000 লাগে, তাই না? না, এখন কত লাগে এক্সারসাইজের জন্য? কত লাগে? চার পাঁচ হাজার হাজার পাঁচ ধরো হাজার 4000 লাগে, ধরো পাঁচ 4000, হাজার 4000 লাগে। 4,000। গাড়িটার যেহেতু এখন তোমাকেও দিচ্ছে, আপনার ইকো হচ্ছে। ইকো হচ্ছে, তোমরা আমাকে কোনো কেউ সুন্দর মতো কিছু করে রাখছো। হ্যালো, এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতে, গাড়িটা এখন যেহেতু তোমাকেও স্কুলে দেয়, আব্বুকেও অফিসে দেয়, তার কিন্তু এক্সারসাইজ বেশি করতে হচ্ছে, তার মানে তার শক্তি বেশি লাগবে, 4000 ধরো লাগে। এখন সেই গাড়িটা খাওয়া দাওয়া করছে, সকালবেলা লিটার কত নিছে? 2500। তার মানে চিন্তা করো, আগের ক্ষেত্রে 2500 খাওয়া মানে তার বেশি ছিল 500, কিন্তু এখন যেহেতু সে বেশি এক্সারসাইজ করতেছে, তার 2500টাও কম হয়ে যাচ্ছে। তার মানে সে 2500 লিটার নিয়েও তার আরো নিজের পেট থেকে খাবে, নিজের ফ্যাট নিজে নিবে। তার মানে কি? তোমরা যখন এক্সারসাইজ করো, তোমরা যখন দৌড়াদৌড়ি করো, তখন তোমাদের বেশি শক্তি লাগে, তার মানে তোমরা আরো বেশি খেতে পারবা। বুঝতে পেরেছো? তার মানে তুমি চিন্তা করতে পারো যে তোমাদের যাদের ওজন কমাতে হবে, তোমরা আরো কি বেশি এক্সারসাইজ করবা, তাহলে কি তোমাদের শক্তি বেশি লাগবে। তার মানে তোমাদের পেট, ওই শক্তিটা কোথা থেকে পাবে? তোমার যে এক্সট্রা শক্তি লাগবে বডি কোথা থেকে পাবে? তোমার পেট থেকে পাবে। তার মানে ধরো আমার ক্ষেত্রে, আমার ধরো ভুঁড়ি হয়ে গেছে, হ্যাঁ, আমার তো ধরো সকাল থেকে খেলাম 2000 খেলাম, কিন্তু আমার বেঁচে থাকার জন্য ধরো 2500 লাগে। তাই আমি এখন এক্সারসাইজ যদি করি, তাহলে আমার যে এক্সারসাইজের জন্য শক্তিটা লাগবে সেটা বডি কোথা থেকে পাবে? সেটা কিন্তু আমার পেট থেকেই পাবে। বুঝতে পেরেছো? তার মানে তোমরা যারা ওজন কমাতে চাও তারা এক্সারসাইজ করবা। এখন আসো, যারা ওজন বাড়াতে চাও তারা কি এক্সারসাইজ করবা না? তারাও অবশ্যই এক্সারসাইজ করবা, কিন্তু তোমরা এক্সারসাইজও বেশি করবা, কিন্তু তোমাদের সুবিধা হচ্ছে তোমরা আরো বেশি খেতেও পারবা।
অন্যদের জন্য যেটা হয়তো খাওয়া উচিত না, তোমাদের জন্য সেটা অ্যালাউড। কারণ হচ্ছে তোমরা এক্সারসাইজ করতেছো আর তোমাদের ওজনও কম। এখন এক্সারসাইজ কয় রকম এটা তোমাদেরকে বলি। এক্সারসাইজ হচ্ছে দুই রকম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা এক্সারসাইজ হচ্ছে দৌড়ানো। আমরা যে এক্সারসাইজগুলো সাধারণত করি, আমরা কি এক্সারসাইজ করি? এই যে দৌড়াদৌড়ি করি, লাফালাফি করি, হাঁটাহাঁটি করি, বা তারপর ছোট ভাইয়ার সাথে ঘুমানো। লাফালাফি। ঘুমানো, আচ্ছা ঘুমানো এক্সারসাইজ। ঘুমানো এক্সারসাইজ না, বাট ঘুমানোর বলতেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর। ঘুমানো কি মানে আমরা যে দৌড়াদৌড়ি করি, কাজ করি, আম্মুরা রান্না করে, তোমরা রান্না করো বা কাপড় ধো, যে কাজই করো না কেন, এগুলো সব এক্সারসাইজ। আর এগুলো সবগুলোর জন্য তোমাদের ক্যালোরি বার্ন হয়, তোমাদের শক্তি খরচ হয়। তুমি যে স্কুলে হেঁটে যাচ্ছ, তোমার শক্তি খরচ হচ্ছে। বুঝতে পারছো? সো যদি আমাদের তুমি যদি, স্কুল কাছে, তাই আমি হেঁটে যাই, তাহলে কি আমার ওজন বাড়বে? হ্যাঁ আম্মু, তুমি যদি স্কুলে হেঁটে যাও ওজন বাড়বে কি না? আমি স্কুলে সবসময় হেঁটে যাই। তাহলে তো তোমার ওজন কমার কথা। কমার কথা বলতে তুমি এখন সব কিছু চলে আসে তুমি কত খাবার নিচ্ছ। তুমি যদি তোমার যতটুক উস্তাদ শক্তি আমার লাগে, স্কুলটা একটু বেশি দূরে, কারণ আমি গাড়িতে করে যাই। সমস্যা নেই, আমিও রিক্সা বা গাড়িতে করেই যাইতাম। আমি উদাহরণ ধরো স্কুলের থেকে তুমি ধরো ক্যান্টিনে যাবা, মাঝে মাঝে একটু এক্সট্রা হাঁটবা, বুঝতে পারছো? বা ছোট জায়গা ধরো আব্বুর সাথে মসজিদে যাবা, হ্যাঁ, ওই সময় ধরো তুমি হেঁটে গেলা। এই হাঁটলে কি হবে? তোমার শক্তি খরচ হবে। এই শক্তিটা কোথা থেকে পাবে? বডি তোমার পেট থেকে পাবে। বুঝতে পেরেছো? উস্তাদ তার মানে, আমিও হেঁটে হেঁটে যাই। হ্যাঁ ভেরি গুড। রিক্সাতেও পারো, হাঁটতেও পারো, সমস্যা নেই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার। তুমি যদি সারাদিন এক্সারসাইজ করো আর সারাদিন পিজা খাও, তোমার ওজন বাড়বেই। এটা কেন, এটাও তোমাকে বলতেছি। তার আগে আসি এক্সারসাইজ কি রকম। একটা হচ্ছে দৌড়ানো, এগুলাকে বলা হয় কার্ডিও। কার্ডিও বলতে হচ্ছে তোমার হার্ট যেখানে লাফায় বেশি, জোরে জোরে বিট করে। যেমন তুমি যদি দৌড়াও, তোমার হার্ট কি জোরে জোরে লাফাবে। এটাই হচ্ছে কার্ডিও। হ্যাঁ, যেমন তুমি ফুটবল খেলতেছো, ক্রিকেট খেলতেছো, সবগুলাই হচ্ছে কার্ডিও। এগুলার মাধ্যমে তোমার ওজন কিন্তু কমবে, আর খুবই ভালো একটা এক্সারসাইজ। কিন্তু আরেকটা এক্সারসাইজ আছে যেটা খুবই ভালো, সেটাকে বলা হয় ওয়েট লিফটিং। ওয়েট লিফটিং কি? তুমি ধরো পুশ আপ বা ডাম্বেল বা জিমে যেগুলো এক্সারসাইজ করা হয়, তোমাদের জন্য হইতে পারে তোমরা যদি পুশ আপ করতে পারো বা স্কোয়াট করতে পারো। এগুলা কি? এগুলো হয়তো বড় হয়ে শিখবা, কিন্তু জাস্ট জানাই রাখতেছি যেগুলো হচ্ছে ধরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। বা তোমাদের অনেক সময় থাকে না, দড়ি দিয়ে অনেকে দেখবা যে করতেছে, মাসেল ঠিক করতেছে, হ্যাঁ, স্প্রিং এর মতো, রোপের মতো। সেগুলা হচ্ছে তোমাদের ওয়েট উস্তাদ দড়ি এক্সারসাইজ। দিয়ে উপরে উঠা যায়। হ্যাঁ ওই যে, হ্যাঁ মাশাআল্লাহ, যেটা হচ্ছে উপরে উঠা যায়। ধরো অনেকগুলো রড আছে, সে শক্তি দিয়ে উপরে উঠতেছে আবার নামতেছে। এগুলা সবগুলা হচ্ছে অন্যরকম ওয়েট লিফটিং এক্সারসাইজ। এইগুলার এক্সারসাইজের সুবিধা হচ্ছে তোমাদের মাসেল বাড়বে। বুঝতে পারছো? তার মানে একরকম এক্সারসাইজ হচ্ছে তোমাদের ওজন কমানোর জন্য খুবই, দুই রকমই ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল। কিন্তু একরকম এক্সারসাইজ হচ্ছে সাথে সাথে কমাবে, আর আরেক রকম এক্সারসাইজ হচ্ছে তোমার সাথে সাথে কমাবে না, কিন্তু তোমার যে মাসেল বিল্ড হবে সে সময় কমাবে। আর তোমরা যারা কেউ যদি এমন থাকো যে পুশ আপ দাও, এটার সুবিধাটা কি জানো? তোমাদের ঘুমের মধ্যেও ওজন কমবে। চিন্তা করছো তুমি ঘুমায় আসো কিন্তু তোমার শক্তি খরচ হচ্ছে, কারণ কি? ওয়েট লিফটিং যারা করে তাদের ঘুমের মধ্যে বা অন্য সময়ে মাসেল তৈরি হতে থাকে, আর মাসেল তৈরি হতে একটা শক্তি লাগে। বুঝতে পেরেছো? তার মানে সে এক্সারসাইজ করতেছে না, সে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যেই তার মাসেল তৈরি হচ্ছে, তার শক্তি বার্ন হচ্ছে। সেজন্য দুই রকম এক্সারসাইজই খুবই ভালো। তোমরা যেহেতু এখন ছোট মানুষ, তোমাদের হয়তো এরকম পুশ আপ বা এগুলো হয়তো করাটা কঠিন, কিন্তু তোমরা যে কাজটা করতে পারো, কোনো না কোনো এক্সারসাইজ তোমরা করলা, বা অ্যাটলিস্ট হাঁটার হ্যাবিটটা তোমরা এখন থেকেই করলা। যে ছোটখাটো জায়গা, তোমাদের ধর আম্মু বললো যে পাশের দোকান থেকে কিছু নিয়ে আসো, তোমরা একটা রিক্সা নিয়ে গেলা, হয়তো এইটা যদি তোমাদের রোড ভালো থাকে, এখন তো বাংলাদেশের সমস্যা হচ্ছে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, সেটা করিও না। কিন্তু যদি রোড ভালো থাকে, তখন তুমি যে কাজটা করতে পারো, হেঁটে গেলা। বুঝতে পারছো? মানে বেশি হাঁটার চেষ্টা করবা। এখন তোমাদেরকে বলি খাবার সাথে এক্সারসাইজের সম্পর্কটা কি। এইটা আমি ছোটবেলায় জানতাম না, সেজন্য আমার নিজেরও অনেক ওজন বেড়ে যায়। আমি ভাবতাম যে আমি যদি ধর 1 ঘন্টা এক্সারসাইজ করলাম বা আধা ঘন্টা এক্সারসাইজ করলাম, তার মানে আমার ওজন কমে যাবে, আমি যত খাই খাই। এই ধারণাটা কমপ্লিটলি ভুল। কারণ কি জানো? আমি ধরো বিকাল, এই ভুলটা কিন্তু অনেকে করে, তোমার আম্মু আব্বুও করে, আমিও করি। সকালবেলা ধরো ঘুম থেকে উঠলাম 6টার দিকে,
হ্যাঁ, 6টার দিকে উঠে তোমার আম্মু আব্বু বা আমি কি কাজটা করি, 1 ঘন্টা ধরে হাঁটলাম, তাই না? 1 ঘন্টা হেঁটে কতটুকু ক্যালোরি শক্তি বার্ন হয় জানো? মাত্র 200 বা 300। তার মানে আমি 1 ঘন্টা হেঁটে আমার শক্তি কতটুকু গেল, 300। এখন আমি 1 ঘন্টা আসার পর আমি বাসায় এসে আমি তো আগে খাইলাম। জানতাম না। হ্যাঁ, এইটাই তো মজার বিষয়, এইটা তোমরা শিখবে আস্তে আস্তে, এই জন্য কিন্তু তোমাদের এটা এখনই শিখাচ্ছি, যাতে তোমরা আস্তে আস্তে শিখতে পারো। তুমি 1 ঘন্টা, ধর আম্মু আব্বু কি করলো, সকালবেলা উঠলো, উঠে 1 ঘন্টা হাঁটলো, বা আমি 1 ঘন্টা হাঁটলাম, হাঁটার পর আমি এসে কি খেলাম, আমার 300 ক্যালোরি গেছে, আমার 300 শক্তি বার্ন হয়েছে, তাই না? ভালো। কিন্তু আসার পর আমি খেলাম দুধ চা, তারপর হইতে পারে পরোটা, আমি 3টা পরোটা খাইলাম, তারপরে খাইলাম ধরো একটা মিষ্টি খেলাম, এই যে আমি এগুলা খেলাম না, এখানে আমার 600 ক্যালোরি চলে গেল। তার মানে চিন্তা করো, আমার 300 ক্যালোরি আমি ঠিকই মাইনাস করতে পারছি শরীর থেকে, কিন্তু 600 ক্যালোরি পেটের মধ্যে ঢুকাই ফেলছি। তার মানে আমার ওজন বাড়বে। তার মানে আমি যে 1 ঘন্টা হাঁটলাম, এইটা আমার কোনো কাজে দিল না। বুঝতে পেরেছো? বা তোমরা যে একটা পিজা খাও, তোমাদের একটা পিজাতেই অলমোস্ট 1000-এর মতো ক্যালোরি চলে আসে। চিন্তা করো তোমাদের যতটুকু শক্তি দরকার, বার্গারে বার্গারও অলমোস্ট 500-600-র মতো, বড় বার্গার গুলা। বুঝতে পেরেছো? বার্গারে তো মিউনিজও থাকে। তুমি ধরো অনেকগুলো মিউনিজ দিয়ে একটা বার্গার খেলা, তার মানে তোমার 600 ক্যালোরি হয়ে গেল। আর তুমি যদি জিমে গিয়ে 2 ঘন্টা এক্সারসাইজ করো, তাহলে তোমার 600 ক্যালোরি যাবে। বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি শুধুমাত্র, কি খাই তার মানে সকালে? তুমি, হ্যাঁ আম্মু, নাস্তা আমি বলতেছি, তুমি যদি শুধু এক্সারসাইজ করো তোমার ওজন কমবে না। যেটা ভালো হবে সেটা কি জানো? তুমি বার্গার খাও, বার্গার খেলে ধরো তোমার বার্গার কোনোদিন খেয়ে ফেললা, সমস্যা নাই, বার্গারে তোমার কত ক্যালোরি গেল, 600 ক্যালোরি গেল। তোমার হাতে উস্তাদা কিন্তু এখন, শুনি না। এখন শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো। উত্তর আমি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, যেটা আমি তো শুনতে বলতেছিলাম, পাচ্ছি। এক্সারসাইজ অবশ্যই হেল্পফুল, না। কিন্তু কিন্তু এক্সারসাইজ তখনই হেল্পফুল যদি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। বুঝতে পেরেছো? তার মানে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, তার সাথে তোমাকে এক্সারসাইজ করতে হবে। বুঝতে পেরেছো? তার মানে তোমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে তোমরা কি খাবা, সবজির কথা চিন্তা করো। তোমরা যদি 1 বাটি সবজি খাও, তোমাদের পেট কিন্তু ভরে যাবে, তাই না? তোমরা চিন্তা করো, 1 বাটি তোমরা শাক খেলা বা 1 বাটি উত্তর সালাদ খেলা, তোমাদের পেট ব্যাস। ভরে যাবে না? কিন্তু উত্তর 1 বাটি পিৎজা। সালাদে, হ্যাঁ বলো। এক বাটি সবজি খেলে কত ক্যালোরি হ্যাঁ বা বার্ন? আম্মু আব্বু এটাই বলতেছি, তুমি যদি 1 বাটি সবজি খাও বা 1 বাটি সালাদ খাও, তোমার আনুমানিক শুধু 100 ক্যালোরি আসবে। চিন্তা করছো? মাত্র 100 ক্যালোরি। তার মানে তোমাকে বললাম না, তুমি যে এক্সারসাইজ করলা 300 ক্যালোরি মাইনাস হইলো, তুমি যদি সবজি খাও, তার মানে তোমার কি মাত্র 100 ক্যালোরি চলে গেল, মানে তোমার 200 ক্যালোরি এখনো শর্ট আছে। তার মানে তোমার ওই 200 ক্যালোরিটা তোমার শরীর থেকে নিবে। কিন্তু একটা সবজি খেলে তোমার পেট ভরা ভরা লাগে, মাত্র একটা সিঙ্গারা খাও, তোমার 200 ক্যালোরি শেষ। বুঝতে পেরেছো? তুমি একটা সিঙ্গারা খেলা, 200 ক্যালোরি শেষ। তুমি একটা বার্গার খেলা, 500 ক্যালোরি শেষ। তুমি একটা পিজা খেলা, 600-700 ক্যালোরি শেষ। তার মানে তুমি কি খাচ্ছ, কি পরিমাণে খাচ্ছ, সেটা খুবই ইম্পর্টেন্ট। এগেইন, বার্গার পিজা খাওয়া যাবে না আমি এটা বলতেছিলাম, মাঝে মাঝে আব্বু আম্মুর সাথে অবশ্যই খাবা, কিন্তু চেষ্টা করবা যেদিন বার্গার পিজা খাবা, সেদিন যাতে বাসায় এসে আবার সিঙ্গারা না খাও, সেদিন আবার রাতে যাতে মিষ্টি না খাও, দই না, দই ভালো, ধরো সেদিন সেমাই না খাও। মানে একটা বেশি হয়ে গেলে আরেকটা যাতে তোমরা কম খেতে পারো, এইটা তোমরা আস্তে আস্তে হ্যাবিটটা গ্রো করার চেষ্টা করবা। আর আমাদের খাওয়ার মধ্যে সবচেয়ে ভালো খাবার কি জানো? প্রোটিন। তিন। প্রোটিন কোথায় আসে? আমাদের মিট, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাছ মাংস, মানে মাছ মাংস। মাছ মাছ মাংস, মাংস। ফিশ, ডিমে। মিট, এখানে প্রোটিন আসে। প্রোটিন সবচেয়ে ভালো খাবার। আর এটার কারণই হচ্ছে প্রোটিন তোমাদের মাসেল বিল্ড করতে হেল্প করে। বুঝতে পেরেছো? মাসেল যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমার ওজন সহজে বাড়বে না। বুঝতে পেরেছো? তার মানে মাসেল বাড়ানোর জন্য বা সবচেয়ে ভালো খাবার হচ্ছে তোমাদের প্রোটিন।
আচ্ছা, তোমরা কি বলতে পারবা ফ্যাট খাওয়া ভালো না খারাপ? খারাপ। খারাপ। আর কে কি বলতে পারবা, বলো, ফ্যাট খাওয়া ভালো না খারাপ? খারাপ। খারাপ। এগুলো খারাপ। আচ্ছা, উফ, আমিও, যেমন এই কি খারাপ। ডিমের যে কুসুম, এটা কিন্তু ফ্যাট। বুঝতে পেরেছো? ডিমের কুসুমটা ফ্যাট। বা তোমরা ডাবের পানি খাও, বা কিন্তু হচ্ছে কিভাবে বুঝাই, তোমরা অনেক সময় যে বাদাম খাও, হ্যাঁ, তারপরে দাঁড়া আমি একটু দেখি গুড ফ্যাটের আর কি কি লিস্ট আছে, দাঁড়া আমি একটা জায়গায় লিখে রাখছিলাম। ডাবের পানি, হ্যাঁ, তারপরে যে ডিমের কুসুম। বলো, কিছু বলতেছো? কুসুম। হ্যাঁ, কুসুম, ডিমের কুসুম, ডাবের পানি, তারপরে হচ্ছে অলিভ অয়েল, জয়তুনের তেল, তারপরে হচ্ছে বাদাম, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্যাটি ফিশ, মোস্টলি পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে তেল, সরিষার তেল, এগুলা কিন্তু ফ্যাট। এখন ফ্যাট ভালো না খারাপ? আমিও তোমাদের মতো জানতাম ফ্যাট হচ্ছে খারাপ, কিন্তু ফ্যাট হচ্ছে দুই রকম। একটা হচ্ছে ভালো ফ্যাট, একটা হচ্ছে খারাপ ফ্যাট। ভালো ফ্যাট হচ্ছে ডাবের পানি, বাদাম, হ্যাঁ, তারপর ভালো তেল, ডিম। সেগুলো হচ্ছে গুড ফ্যাট। এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু যেগুলো হচ্ছে খারাপ তেল, যেমন কি তোমরা যদি কখনো তো- তোমরা যদি বাইরে যাও, হ্যাঁ, অনেক সময় দেখবা সিঙ্গারা, জিলাপি কোন তেলে রান্না করে দেখবা, কালো রঙের তেল। তারপরে আবার সেই চিনি অনেক তেলগুলা, বেশি দেয়। হ্যাঁ, সেই তেলগুলা অনেক ব্যাড ফ্যাট, সেই তেলটা খারাপ। বুঝতে পেরেছো? কিন্তু বাসায় যদি তুমি ভালো কোনো তেল দাও, সরিষার তেল হতে পারে, হ্যাঁ, যদি ভালো কোনো তেল দাও, বা অলিভ অয়েল, ওইটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বা এই যে ডিমের কুসুম, এটা কিন্তু তোমার হেলথের জন্য খুবই ভালো। তার মানে ফ্যাট কিন্তু খারাপ না, ফ্যাট খারাপ না, কিন্তু তুমি কতটুক খাচ্ছ আর কোন ফ্যাট খাচ্ছ, সেইটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এখন আসি আমাদের লাস্ট টপিকে, সেটা হচ্ছে ঘুম। এখন ঘুমের সময়ও আমাদের ওজন কমে, জানো কি? তোমরা যে 6-7 ঘন্টা ঘুমায় থাকো, সেই সময় ওজন কমে। কারণটা কি? তোমাদের শরীরটা, এই বাবা এইভাবে মুখ করে, ভালো স্টুডেন্ট এভাবে মুখ করে, ভেরি ব্যাড, এভাবে করবেন না। আচ্ছা, তুমি তো ভালো স্টুডেন্ট, রেগুলার আসো, মাশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, যেটা তোমাদের বলতেছিলাম, যে ঘুমের সময় তোমরা 6-7 ঘন্টা ঘুমায় থাকো, এই সময় কি হয়, তোমাদের সারাদিন যে কষ্ট করছো, তোমাদের শরীরটা রেস্ট নেয়, তোমার শরীরে কিন্তু তখন বার্ন হয়, শক্তি খরচ হয়, ঘুমের মধ্যেও শক্তি খরচ হয়। আর যারা এক্সারসাইজ করেছো, তাদের কিন্তু মাসেল বিল্ড হয়। যারা কিন্তু ডিম খেয়েছো, তাদের ঘুমের মধ্যে মাসেল তৈরি হয়। তার মানে শক্তি লাগে, তোমাদের ঘুমানোর সময় শক্তি লাগে। শক্তি লাগা মানে তোমার ওজনটা ঠিকঠাক থাকবে। তার মানে যাদের ঘুম ঠিকঠাক নাই, তাদের দেখবা ওজন বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে তোমরা যারা ওজন কমাতে চাও, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাওয়া দাওয়া। তোমাদের যতটুক শক্তি লাগে, তার চেয়ে যদি তুমি বেশি খাও, ওজন বাড়বে। যদি কম খাও, ওজন কমবে। সবচেয়ে সিম্পল ইকুয়েশন এইটা, খাওয়া ঠিক না করলে হ্যাঁ, ওজন ঠিক হবেই না। হ্যাঁ, বলো আম্মু। ওই যে যদি চিকেন ফ্রাই খাই তাহলে কি হবে? যদি তুমি চিকেন ফ্রাই খাও, মাশাল্লাহ, দেখো, চিকেন ফ্রাই খাওয়া খুবই ভালো, কারণ কি এটা চিকেন, তাই না? চিকেন ফ্রাই খাওয়া খুবই ভালো, কারণ এখানে প্রোটিন আছে, তুমি প্রোটিন পাচ্ছ। কিন্তু একটা তাই মজার এটা ঘটনা বলি, একটা ধরো চিকেন ফ্রাইও খেলা, আর আরেকটা হচ্ছে চিকেন গ্রিল খেলা। একটা চিকেন গ্রিলে হয়তো ক্যালোরি হচ্ছে 200, কিন্তু চিকেন ফ্রাইয়ে ক্যালোরি একটু বেশি, 300। কারণ হচ্ছে চিকেন ফ্রাইটা হচ্ছে তেলের মধ্যে ভাজে, সেজন্য তেলের যে ক্যালোরি সেটা কিন্তু অ্যাড হয়। গ্রিলটা কি, যেহেতু পুরানো হচ্ছে, গ্রিলটা কিন্তু বেশি স্বাস্থ্যকর। কিন্তু চিকেন ফ্রাইও খুবই ভালো খাবার। বুঝতে পেরেছো? চিকেন ফ্রাই খেতে পারবা, তোমাদের তো বয়স কম, কোনো সমস্যা নেই। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমাদের ক্লাস শেষ। তোমাদের কোনো খাবার নিয়ে কোনো প্রশ্ন আছে, সেটা করতে পারো। ওস্তাদ, বাসায় বানানো পিৎজাতে কি ক্যালোরি আছে? বাসায় যদি পিৎজা রান্না করো, কি? আচ্ছা, বাসায় যদি পিৎজা রান্না করো, এখন ধরো বাইরে যদি তুমি পিৎজা খাও, তাহলে তোমার যদি 600 ক্যালোরি যায়, বাসায় রান্না করলে হয়তো 300 ক্যালোরি যাবে।
বুঝতে পেরেছো? কারণ বাসায় হয়তো তোমার আম্মু খারাপ জিনিস কম দিবে, বুঝতে পেরেছো? বা তুমি ধরো অনেক সময় হয় কি বাসাতেও যে ভাজা পোড়া খাও, সে ধরো আমরা রমজানে কি পেঁয়াজু পেঁয়াজু যদি তুমি বাইরে থেকে খাও, একটা পেঁয়াজুতেই ধরো তোমার 150 ক্যালোরি, কিন্তু তুমি যদি বাসায় খাও তাহলে ধরো 60-70 ক্যালোরি। তার মানে যে কোনো খাবার বাসায় খাওয়াটা ভালো। কারণ হচ্ছে বাসায় ভালো তেল ব্যবহার করা হয়, একই তেল বারবার ব্যবহার করা হয় না। কিন্তু বাইরে কি হয়, ওই যে একই তেল বারবার ব্যবহার করে, ক্যালোরিও বেশি, আর হচ্ছে তোমার ওজনও বেড়ে যাবে, আর স্বাস্থ্যকরও না। বুঝতে পেরেছো? কম খেলে তো খিদা লাগবে। কম খেলে খিদা লাগবে, মাশাল্লাহ, ভেরি 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 গুড প্রশ্ন, যে রিফা তুমি প্রশ্ন করছো কম খেলে খিদা লাগবে। সেজন্য কি করবা? সেজন্য হেলদি তুমি ফুড বেশি খাওয়া, খাবো। বেশি খাবা। কিন্তু তুমি দেখো, তোমাকে কি বললাম, তুমি যদি 5 বাটি সবজি খাও, চিন্তা করো 5 বাটি সবজি খাও, তোমার মাত্র কত ক্যালোরি যাচ্ছে? 500। তুমি 5 বাটি সবজি খেতেই পারবে না, পেট ভরে গেছে, 1 বাটি খাওয়ার পরই ভরে ভরে গেছে। তার মানে বেশি খাওয়া সমস্যা না, তুমি কোন খাবার খাচ্ছ বেশি সেইটা ইম্পর্টেন্ট। তুমি ডিম খাও, ডিমে ক্যালোরি কম, মুরগি খাও, মুরগি খুবই ভালো খাবার। বুঝতে পেরেছো? তার মানে তুমি কোন খাবারটা খাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। তার মানে যাদের উস্তাদা, বেশি হ্যাঁ বলো। প্রতিদিনই যদি আমরা এই ঘন ঘন মুরগি খাই তখন? সমস্যা নেই, ঘন ঘন মুরগি, ঘন ঘন মুরগি যদি তুমি বাসায় রান্না করে খাও কোনো সমস্যা নেই, কারণ তুমি প্রোটিন খাচ্ছ। বুঝতে পেরেছো? মুরগি অনেক ভালো একটা খাবার, রেগুলার খেতে পারো, সমস্যা নেই। তারা স্টুডেন্ট, তারা তো ওই হোস্টেলে থাকলে ওরা তো হোটেল থেকেই খায় ওইটা। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করছো। তুমি কি হোটেলে থাকো, মানে হোস্টেলে থাকো? না। আচ্ছা, যদি বড় হয়ে থাকতে হয় তাহলে কি করবে? মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন করছো। দেখো যে ভেরি গুড প্রশ্ন, এটা কিন্তু তুমি অনেক বড় বড় হয়ে কি করবে সেইখান থেকে চিন্তা করে করছো, ভেরি গুড। দেখো অনেক আমাদের বড় ভাইয়া বোন যখন ভার্সিটিতে থাকে, ওদেরকে কিন্তু এই যে হোস্টেলে থাকতে হয়, তখন কি ক্যান্টিনের খাবার খেতে হয়। আর অনেক সময় দেখবা তারা অসুস্থ হয়ে যায়, কারণ ক্যান্টিনের খাবার অনেক সময় হেলদি হয় না। তারা শুধু কি খায়, ভাত খায়, ডাল খায়, ভর্তা খায়। তারা মুরগি খায় না, তারা গরু খায় না, তারা ডিম খায় না। সেজন্য তারা কিন্তু কি ওজন কমে যায়। অনেক সময় দেখবা যারা হোস্টেলে থাকে তার ওজনটা অনেক কমে যায়, অথবা বেড়ে যায়। বেড়ে যায় কেন? তারা বাইরে থেকে, বাইরে ধরো বিএফসি কেএফসি বা কাচ্চির দোকান থেকে বা সারাদিন বাইরে খাবার খায়। তার মানে তুমি যদি কোনো কারণে বড় হয়ে হোস্টেলে থাকো, যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে একটা কাজ, তুমি নিজে রান্না শিখলা। হ্যাঁ, বা এখন কিন্তু অনেক রকমের যে এয়ার ফ্রায়ার পাওয়া যায়, জানি না তোমাদের বাসায় আছে কিনা, কারো বাসায় আছে এয়ার ফ্রায়ার? আমার বাসা নাই। আচ্ছা, সমস্যা নেই। এয়ার ফ্রায়ারে কি হয়, আমাদের বাসা আছে। আচ্ছা আমার বাসায়ও আছে, কিছুদিন আগেই আসছে, খুব বেশি দিন হয়নি। এয়ার ফ্রায়ারে কি হয়, তুমি যদি মুরগিটা রেখে দাও, ও একা একাই রান্না করে দিবে, এখানে তোমার নিজের কোনো কিছু করতে হবে না। তার মানে তুমি যদি বড় হয়ে হোস্টেলে থাকো, তুমি ওর মধ্যে একটা এয়ার ফ্রায়ার কিনে ফেলবা, যাতে তুমি এয়ার ফ্রায়ারে তোমার মুরগি রান্না করতে পারো। বা তুমি বাইরের কোনো হোটেল থেকে তুমি মুরগি কিনে আনলা, মুরগি তো কিনতে পাওয়া যাবে, যে গ্রিল, গ্রিল কিন্তু অনেক ভালো একটা খাবার। তুমি বাইরে খেতে গেলে গ্রিল খাবা, বা আম্মু আব্বুর সাথেও যদি খেতে যাও গ্রিলটা খেতে পারো। বুঝতে পেরেছো? আমি আবার পো- তোমাদের পোলাও খাওয়া যাবে না, কাচ্চি খাওয়া যাবে না এগুলো কিন্তু বলতেছি না, এগুলো অবশ্যই খাবা, কিন্তু যেই দিন খাবা বেশি, পরের দিন একটু কম খাবা। বুঝতে পেরেছো? উস্তাদা, হ্যাঁ বলো। এই, আমরা যদি 2 বছর কাচ্চি বা এরকম হেভি খাবার না খাই তখন কি হবে? আচ্ছা, তুমি যদি 2 বছর ধরে কাচ্চি না খাও, দেখো তুমি ওই যে সব কিছু চলে তোমার শরীর কিন্তু বুঝে না তুমি কাচ্চি খাচ্ছ না মুরগি খাচ্ছ, মানে বুঝে তোমার। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি যদি 2 বছর ধরে তুমি কত ক্যালোরি নিচ্ছ এটা ইম্পর্টেন্ট। তোমার যদি কাচ্চি খাওয়ার পরেও তুমি ক্যালোরি ঠিক রাখতে পারো, তুমি ধরো প্রত্যেক সপ্তাহে একবার কাচ্চি খেলা, তাহলে তোমার ক্যালোরি তো সমস্যা নেই, কারণ তোমার কাচ্চিতে ধরো 1000 থেকে 1500 ক্যালোরি। বুঝতে পেরেছো? কিন্তু তোমার তো অন্য অন্য খাবার খেতেই পারবা, ডিম খেলা, সমস্যা নেই। কিন্তু কাচ্চি যদি তুমি প্রত্যেক দিন খাও, তার মানে কি হচ্ছে, গাড়ির কথা চিন্তা করো, গাড়ির 2000 শক্তি লাগতো, সে যদি প্রত্যেক দিন 3000 শক্তি নেয়, তাহলে কিন্তু তার ওজন বেড়ে যাবে। কিন্তু গাড়ি যদি ধরো প্রত্যেক দিন 2000 নেয়, মাঝে মাঝে সে 3000 নেয়, তাহলে কোনো সমস্যা নাই, তার ওজন বাড়বে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ বলো, কে জানি হাত তুলছিলে, বলো। যদি যদি গরু খাই তাহলে কি কোনো কিছু হবে? আচ্ছা, তোমাদের বয়সে যদি তোমরা গরু খাও, গরু খেলে কোনো সমস্যা নেই, গরুও খুবই ভালো একটা খাবার। শুধু গরুর
হচ্ছে যাদের হার্টের সমস্যা, তুমি আম্মু আব্বুদের কথা চিন্তা করতে পারো, তাদের যদি রেগুলার গরু খায় তাদের একটা সমস্যা হতে পারে, কিন্তু তোমরা যারা ছোট আছো গরু খেলে কোনো সমস্যা নেই। কিন্তু গরুতে যেহেতু একটু ফ্যাট আছে, তোমরা হয়তো রেগুলার খেয়ে খেও না, ধরো প্রত্যেক দিন খেও না, একদিন পর পর খেতে পারো, বুঝতে পেরেছো? প্রত্যেক দিন গরু খাওয়ার দরকার নেই, কিন্তু গরুটা খুবই ভালো একটা খাবার যেহেতু এটা প্রোটিন। আচ্ছা, আচ্ছা শুনো, তোমাদের কিন্তু আমাদের ওই যে স্টাডি স্কিলসে তোমাদের সাথে যদি এক সপ্তাহ পর পর দেখা হয়, তোমাদের কিন্তু ফারিহা আবার কারা কারা যে আরেকটা নাম ভুলে গেছি কে জানি ছিল, কয়েকজন কিন্তু তোমরা রেজিস্টার করেছো তাই না, যে স্পেশাল যেটা হবে সেখানের জন্য। তো তোমাদের ক্লাস কিন্তু ইনশাল্লাহ নেক্সট মাস থেকে শুরু হবে। আচ্ছা, তো তোমরা কিন্তু রেডি হয়েও, কেউ মিস দিবা না সেই ক্লাসটা, প্রত্যেক ক্লাস কিন্তু অনেক বড় বড় ক্লাস হবে আর হোমওয়ার্কও দেয়া হবে, সেজন্য কেউ ক্লাস মিস দিও না। আর তোমাদের যাদের আমার ক্লাস ভালো লাগে, তোমরা কিন্তু আরেকটা আমরা স্পেশাল ওয়ার্কশপ নিতে যাচ্ছি নেক্সট। কি ক্লাস? এটা বাবা স্টাডি স্কিলস এর উপর একটা ক্লাস আমি নিয়েছিলাম, বুঝতে পেরেছো? তে যাদের পছন্দ হয়েছে তারা আরেকটা ক্লাস করবে, সেখানে আমরা স্পেশাল কিছু ক্লাস নিব, যেমন ফারিহা বা আরো কয়েকজন সেখানে, আসাবিদও আছে। কিন্তু তোমাদের যারা সেই ক্লাসটা মিস করেছো আর তোমাদের আমার ক্লাস ভালো লাগে, তোমরা চাইলে সেই ক্লাসটা করতে পারো। সেই ক্লাসটা ইনশাল্লাহ নেক্সট মাসের শুরুর দিকে হবে, বুঝতে পেরেছো? তোমরা যারা চাও যে ওই ক্লাসটা করবে স্টাডি স্কিলসে, তোমরা যারা পড়াশোনাটা আরেকটু ভালো করতে চাও, এটা শুধু তাদের জন্য, তারা এই স্পেশাল এটা ক্লাসটা করতে পারো। বলো। কবে হবে সেই ক্লাসটা? এইটা আম্মু এক্সাক্ট কবে ডেট, ক্লাস হবে? এটা সেপ্টেম্বরের 5 তারিখ বা 12 তারিখ, বুঝতে পেরেছো? আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে এটা ডিটেলস দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন খুব শীঘ্রই অফ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর এরপরে নেক্সট কবে ক্লাস হবে আমি জানি না, এরপরে কিন্তু অনেক লেটে ক্লাসটা হইতে পারে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা এটা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার ক্লাস হবে, মানে অনেক বড় একটা ক্লাস হবে, যারা করেছো তারা কিন্তু জানে যে অনেক মজা করি আমরা। তো ইনশাল্লাহ তোমরা যারা এখনো করনি, তোমরা এটার জন্য স্পেশাল ক্লাসটা তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো, ইনশাল্লাহ আমরা নেক্সট মাসের শুরুর দিকে এই ক্লাসটা নিব। আর যাদের ক্লাসটা ভালো লাগে বা পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হতে চাও, তোমরা এই ক্লাসটা করতে পারো। ওকে, আমরা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা ক্লাসটা করব আর অনেক গল্প করব, গল্পের মাধ্যমে আমরা শিখবো আর হোমওয়ার্কও দিব। ওকে, তো ইনশাল্লাহ তোমাদের আমি টেলিগ্রাম গ্রুপে ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা যারা এখনো রেজিস্টার করোনি করে ফেলতে পারো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর সবাইকে জাজাকাল্লাহু খাইরান এত সুন্দরভাবে আমার ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিভ নেই। হ্যাঁ, লিভ নাও, কারো ওয়ালাইকুম যদি মাথায় কোনো আসসালাম। প্রশ্ন থাকে করতে পারো, বাকিরা লিভ নাও। খাবারের ক্যালোরি গুলা কিভাবে জানবো? মাশাআল্লাহ, খাবারের ক্যালোরি গুলা কিভাবে জানবা? তুমি তো ছোট এআই, আম্মু। এআই, এআই কে জিজ্ঞেস করলে বলে দিবে। আচ্ছা, তোমার তোমার আসলে এআই আমি বলবো না ব্যবহার করা উচিত কিনা। শোনো, তুমি একটা কাজ করতে পারো, তুমি মাঝে মাঝে আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি কি খাচ্ছ সেটা জানাই দিও বা ছবি তুলে দিও, আমি তোমারটা স্পেশালি বলে দিব সেই খাবারে আনুমানিক কত ক্যালোরি আছে, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ। তাই যদি আমি কোনো খাবার যদি আমি ডিম না খাই তাহলে কি হবে? ডিম যদি না খাও, দেখো আম্মু, দেখো তুমি যদি ডিম না খেয়ে সেদিন মুরগির গোশত খাও বা গরুর গোশত খাও, সমস্যা তো নাই। তোমার প্রোটিন লাগবে আর তুমি প্রোটিন ডিম থেকেও খেতে পারো, মুরগি থেকেও খেতে পারো, বুঝতে উস্তাদা পেরেছো? লিভ নেই। হ্যাঁ বাবা, লিভ নাও। তাহলে তুমি ডিম না খেলে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি মুরগিও খাবা না, গরুও খাবা না, ডিমও খাবা না, তখন হচ্ছে একটা সমস্যা, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে তোমরা গ্রুপে করে দিও, আমি ইনশাল্লাহ স্পেশালি তোমাদের উত্তরটা দিব ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খাইরান, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।